সফলতা নেওয়ার জন্য। সফলতার মঞ্চে আসার পরে আপনারা যদি সফলতা না আসতেই আপনারা যদি সুখ ভোগ করেন তাহলে সফলতা আসবে না। সফলতা বলবে বন্ধুরা তোমরা তো সুখ করতেছো, তোমাদের সফলতার দরকার নাই। এর জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে দিক নির্দেশনা মানতে হবে, আমাদেরকে এমন শৃঙ্খলা মানতে হবে যেখানে আমাদের রিমা আপু, আমাদের শিমু ভাই, আমাদের ইলিয়াস ভাই, আমাদের বিগ লিডার যেখানে আমরা আছি সেখানে। বন্ধুরা এতটুকুই বলবো, ইলিয়াস ভাইয়ের মতো মানুষ মানে মানুষটা দেখতে ছিল কিন্তু তার হাত অনেক লম্বা, এটা প্রমাণ পাবো আমরা কালকে। ইলিয়াস ভাইয়ের সঙ্গে দেখেন এমন কোনো নেতা নাই যে নেতার সঙ্গে কোনো দলীয়, ইলিয়াস ভাই কোনো দল করে না, ইলিয়াস ভাই কোনো রাজনীতি করে না। কিন্তু বন্ধুরা আমাদের লিডারের সাথে, আমাদের নেতার সাথে প্রত্যেকটা রাজনীতিবিদ দলের লোকজন এই মঞ্চে এসে কথা বলতেছে শুধু আমাদের লিডারের জন্য। তাহলে আমাদের লিডারের দাবি একটাই যে প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি স্থায়ী। এটা শুধু ইলিয়াস ভাই আছে বিদায় বাংলাদেশের আজকে যারা বড় বড় লিডার নেতৃত্ব দিচ্ছে তারা সবাই এই মাইক্রোফোনে এই প্রেস ক্লাবের সামনে এসে বলে গেছে ইলিয়াস ভাইয়ের এই সংগঠনের মুখে যাতে হাসি ফুটে। এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার স্কুলগুলোকে স্বীকৃতি না এমপিও দিয়ে দেন। ইলিয়াস ভাইয়ের এই নেতৃত্ব টিম হাসি মাখা মুখ নিয়ে ঘরে ফেলুন। বন্ধুরা আর একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস স্যার আজকের দিন আমরা ভালো আছি, কালকে আমরা আমাদের জীবনকে ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করছি। আপনিও আজকের মধ্যে আমাদের জীবন প্রজ্ঞাপন নেওয়ার দাঁড়িয়ে হওয়ার আগে আপনি আজকে আমাদের স্কুলগুলো প্রজ্ঞাপন জারি করবেন। আজকে যদি আমাদের স্কুলের প্রজ্ঞাপন জারি নয়, কালকে আমাদের জীবনের প্রজ্ঞাপন জারি হবে, সেটা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা জীবনের কথা কি ভাববো যে জীবনের অস্তিত্ব নাই, সম্মান নাই, শিক্ষকের রাস্তায় থাকতে হয়, সেই জীবনে আমরা ভালো কিছু আর কি আশা করতে পারি, তাই না? সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা জানেন আমরা বিগত 7 বছর হয় আন্দোলন সংগ্রামে লিপ্ত। আমরা 23তম আন্দোলনে আজকে 8ম দিন অবস্থান করতেছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 19 দিন রমজানের সময় আন্দোলন করেছি। আমার সহযোদ্ধা ভাইরা পুলিশের নির্মম নির্যাতনের শিকার ছিল। আমাদের সেই আঘাতের দাগ এখনো আছে, আমাদের আঘাত লাঘব হয়েছে, সেই ক্ষত দাগ এখনো যায়নি। আমার ভাই বোনেরা অ্যারেস্ট হয়েছে, এটা আপনারা অবগত আছেন। তারা কি মাঠ ছেড়েছিল? বিপ্লবী কখনো মাঠ ছেড়ে পালায় না মায়ের ভয়ে। বিপ্লবী কখনো জীবনকে ভয় পায় না, আর জীবনটা হাসি মুখে ওয়াকাতরে বিলে দিবে এই আপনাদের সামনে। আমরা আপনাদের প্রমিস করে বলতে পারি, এই জীবনের মায়া যখন আমার নাই, আমার মনে হয় মাঝে যারা আছেন তাদের কারোই নাই, আছে কি? তবে আমার একটা অনুরোধ থাকবে, সালাম ভাই, রাজীব, আসাদ ভাই, অ্যাডভোকেট আনোয়ার ভাই, ফরিদুল, রাবেয়াপা, শিরিন, কাকুলি, আপনারা প্রত্যেক জেলা সভাপতি সেক্রেটারিকে অ্যাক্টিভ করবেন। আপনারা নিজের জায়গা থেকে চোখ কান খোলা রাখবেন। কোনোভাবে মাঠ যদি বিশৃঙ্খল হয় দায়ভার আপনাদের নিতে হবে।